নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ভীষণ কমন। আগেও আপনাকে বলেছি যে যারা নাক ডাকে তাদের ব্রেনে অক্সিজেন কম যায়। এটা তো আমাদের প্রাক্তন সিএম অবধি বলে গেছিলেন। তা ওই যারা নাক ডাকে না, ব্রেনে অক্সিজেন কম যায় বলে তাদের সকালবেলা ভীষণ ঘুম পায়। তারা ঘুমোতে ঘুমোতে বাসে উঠলো তো ঘুমটিতে চলে গেল, সেরকমও হয় অনেক সময়। আবার তারা উল্টো পাল্টা সকালে কথা বলে ব্রেনে অক্সিজেন কম যায় বলে। তা যাক, এই নাক ডাকার কেন হয় এটা তো আমি আগে বলেছি। এক হচ্ছে যারা ভীষণ মোটা, আর তার সাথে কিন্তু আসল প্রবলেম থাকে এখানে যে আমাদের ল্যারিংস, তার মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যায়। এই নাক ডাকা পেশেন্টের রিল্যাক্সড হয় বলে যখন ঘুমোয় ওই মাসেলটা ল্যারিংসের উপর চাপ দেয় আর এরকম নাকটা ডাকে। তা এই নিয়ে আমাদের মেন একটাই ওষুধ এখনো অবধি ইউএসএফডিএ অ্যাপ্রুভড, যে হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা মুখে মাস্ক পরে থাকতে হয় এবং তার মাধ্যমে প্রেশারের মাধ্যমে শরীরের মধ্যে হাওয়াটা যায়, ব্রেনে অক্সিজেনও ভালো যায়। কিন্তু এটা না অনেকে নিতে চান না, আর অনেকে দামে পারেন না। একটা নাক ডাকার মেশিনের দাম কিন্তু 25,000 টাকা 35,000 টাকা মিনিমাম, তার সাথে 5,000 টাকা মাস্কের দাম, মানে 40,000 টাকা দাম। তার চেয়ে অনেকে বলবে বাবা আমি নাকই ডাকি, 40,000 টাকা আমি খরচ করব না। বহু লোক আছেন তাদের না কিছু কিছু ওষুধ আজকাল বেরিয়েছে, যদিও কিন্তু এটা ইউএসএফডিএ অ্যাপ্রুভড হয়নি। একদম প্রথম ওষুধ বলি ওজন কমানো, আয়দার ডায়েট কন্ট্রোল করে, তা না হলে ইনজেকশনের মাধ্যমে ওজন কমানো যায়। কিন্তু ইনজেকশনও খুব একটা কম দামি নয়, ইনজেকশনও 1,000-2,000 টাকা আপনার মাসে লেগে যাবে। তার চেয়ে কম খান, বেশি হাঁটুন। ওজন কমালে কিন্তু সিপ্যাপের রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক কমে যায়। আরেকটা হচ্ছে নেজাল ডিকনজেস্টেন্ট। নাক যদি আটকে থাকে, আপনি নেজাল স্প্রে দিলেন, ডিকনজেস্টেন্ট দিলেন, আপনার হয়তো নাক ডাকা তাতে অনেকটা কমতে পারে। কিন্তু কিছু ওষুধ আছে জানেন, সাধারণ কয়েকটা ওষুধ। আমি প্রথমে সাধারণ ওষুধে গিয়ে তারপর অসাধারণ ওষুধের কথাটা বলবো। আমরা অ্যাসিটাজোলামাইড, ডায়ামক্স, আমরা হাই অল্টিটিউড মাউন্টেন সিকনেস অর্থাৎ পাহাড়ের উপরে গেলে আমরা এই অ্যাসিটাজোলামাইড খাই। অ্যাসিটাজোলামাইড কিন্তু যাদের নাক ডাকাতে তাদের কিন্তু ভালো হেল্প করে, কিন্তু খেলে অনেক সময় পটাশিয়াম কমে যায়। আরেকটা ওষুধ আছে যেটা সকালবেলা ঘুম যে পায় সেটা কিন্তু কমিয়ে দেয়, সেটা মোডাফেনিল বলে একটা ওষুধ আছে। সেটা খেলে আবার আমার বেশ কিছু পেশেন্টে এমন হয়েছে সারাদিন ধরে জেগে আছে, রাতেও ঘুমোচ্ছে না। কি ঝামেলা বলুন তো, তাকে সে 8খানা করে ট্যাবলেট দিয়েছি। আর একটা নতুন ওষুধ বেরিয়েছে, সেটাও কিন্তু এখনো ইউএসএফডিএ অ্যাপ্রুভ পায়নি, আমাদের দেশে এখনো আসেনি। সেটা হচ্ছে এপনিমেড বলে একটা ওষুধ, যেটা এই যে আমাদের ল্যারিংসের উপর যে মাসেল থাকে তার টোনটাকে ঠিক রাখে। এটাই সবচেয়ে ভালো ওষুধ। কয়েকদিনের মধ্যে এটা ইউএসএফডিএ অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন কিন্তু নাক ডাকার ট্রিটমেন্ট অনেক সিম্পলিফাইড হবে। ততদিন অবধি হা বন্ধ করে হাঁটুন, আর যতটা পারেন রোগা হওয়ার চেষ্টা করুন। আর দরকার হলে মোডাফেনিল ওষুধটা 8খানা করে সকালে খেতে পারেন, যাতে সকালটা ঝিমুনি না পায়।